ঢাকার যাত্রাবাড়ির আকাশ সেদিন মেঘলা ছিল কিনা তা কারও মনে নেই। তবে ৭ নভেম্বর বিকেলে দুই পরিবারে যে অন্ধকার নেমে আসে তা কোনো অমাবস্যার চেয়ে কম নয়। মাত্র ১৩ বছর বয়সী খাদিজা আর মরিয়ম। উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারে পুড়ে ঝরে যায় দুটি তরতাজা প্রাণ। কিন্তু দুর্ভাগ্য এখানেই শেষ নয়। সন্তান হারানোর ক্ষত শুকানোর আগেই ফেসবুকে ছড়িয়ে পড়ে একটি মিথ্যা ভিডিও ও গুজব। ছাদে টিকটক করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে দুই কিশোরীর মৃত্যু, হাজার হাজার শেয়ার, লাখ লাখ ভিউ, আর কমেন্টে শুধু ঘৃণা, কটূক্তি আর উপহাস। নিহত খাদিজার মা লিপি বেগম জানান, তার মেয়ে কখনো টিকটক করত না, ফোনে টিকটক চলে না। ও যে ফোন চালাইতো, ঘরে ফোন ছিল, পড়ার জন্য ফোন চালাইতো, কিন্তু ওই ফোনে কখনোই টিকটক করে না। টিকটক করা যাইতো না ওই ফোনে, শুধু কথাই বলতাম এমনিতে, তাছাড়া কিছুই না। ফেসবুক কিছুই আইতো না ওই ফোনে। খাদিজার বাবা ফারুক গাজী বলেন, এটা কোনো মানবিক কাজ নয়। যারা এই অপপ্রচার করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। কিন্তু যারা এটা করছে এটা তো আসলে কোনো মানবিক কাজ। এটা যদি অরিজিনালি ওদের ভিতরে ওই ধরনের মন মানসিকতা থাকতো, তাহলে এরকম একটা দুইটা বাচ্চা মেয়ের মৃত্যু নিয়ে ওরা এইভাবে ছলনা করতে পারতো না। এগুলো আসলে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ঘটনার দিন ভবনের ছাদে পানির পাইপ বন্ধ করতে গিয়ে পাশের ১১,০০০ ভোল্টের খোলা তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয় তারা। ঘটনাস্থলেই নিহত হয় খাদিজা আর গুরুতর দগ্ধ মরিয়ম। ১০ দিন পর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্যদিকে মরিয়মের বাবা আলামিন সেদিনের নির্মম দুর্ঘটনার বর্ণনা করে জানান, মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। ইউটিউবাররা এটা টিকটক বানাইয়া লগে আর অন্যদিন শরীরে লাগাইয়া পুরা দেয় দুনিয়া ভাইরাল। আত্মীয় স্বজন আমার সবাই সঙ্গে বইতে কিনে এই মেয়ে কিনারে টিকটকে অভিনয় করছে আর আবার তোর নাম দেয়। আমি করছি না বাবা, আমি চালাই বাদাম কেনা, আমার মাইয়ে টাপ পেলো গিয়া, আর টাপতে কোনো মোবাইল নেই। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের বয়ানে উঠে এসেছে সেই বিকেলের প্রকৃত চিত্র। তারা জানান, টিকটক করা নিয়ে গুজব ছড়ানো হয়েছে। মূলত আসলে এটা কোনো টিকটক করতে ছাদে ওঠে নাই, ঠিক আছে। আমরা যে ঘটনাটা জানি, ওরা নাকি যে পানির একটা লাইন আছে ওই জায়গায়, পানির লাইনে কি জানি একটা কাজ করতে গেছিল, হঠাৎ করে পিছলা পড়ে গেছে, পড়ে যায় তারটা ধরছে, তারটা ধরেই মানে একটা দুর্ঘটনা হয়েছে। কিন্তু মানুষ এটা ফেসবুকে দিয়া, ঠিক আছে, ভাইরাল কইরা এটারে অন বানাইছে যে টিকটক, ঠিক আছে। আর এই ভিডিওটা যে ফেসবুকে ছড়াইছে, সম্পূর্ণ ভিডিওটা আমি করছি, ঠিক আছে। কিন্তু আমার তো ২-৩ জনে আরো নিয়া আপনার এটারে আরো টিকটক করছে, এটা করছে, ওইটা করছে, আরো মানে এটারে পুরো নষ্ট করে লাইছে। টাকায় দেখি যে চিল্লাছে, টাকায় দেখি যে একবারে কারেন্টে ধরে গেছে। ধরার পরে মনে করেন আছে ৫ সেকেন্ডের ভিতরে ওর চুলটা পুড়ে গেল, গিয়ে ড্রেসটা পুড়ে গিয়ে পড়ে গেল। আর ওদের হাতে কোনো মোবাইল দেখিনি, কোনো টিকটকের আমি কোনো কিছু দেখিনি, শুধুমাত্র ওদের খেলতে দেখছি। ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মোহাম্মদ আলী বলেন, দোতলার ছাদের পাশ দিয়ে থাকা হাই ভোল্টেজ লাইনের তার ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। কাছাকাছি যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। একটা ডেড বডি পড়ে আছে, আমরা তাকে রিকভারি করে পুলিশের নিকট হস্তান্তর করছি। এইটাও তো আমাদের মানে কার্যক্রম আর কি। অন্য কার্যক্রম তার এখানে নাই। আগুন টাগুন থাকলে বলতে পারতাম, কিন্তু ওইটা তো ডেড বডি গান পাইছি, সেটাকে আমরা উদ্ধার করে এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। তবে দুটি নিষ্পাপ প্রাণ হারানোর পরও সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবের আগুনে পুড়ছে দুটি পরিবার। নাইম আরাবি, ঢাকা পোস্ট।